নমস্কার, আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা বিশেষ আলোচনা নিয়ে। আলোচনাটা কিসের সেটা বুঝতে দেরি হচ্ছে না নিশ্চয়ই, কারণ আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। এই সম্প্রতি যে হাইকোর্টের এলডিএ যে প্রিলিমিনারি এক্সামটা হয়ে গেল, তারই যে প্রশ্নপত্র এসেছিল তার ছোট্ট একটা পার্ট রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স। সেই জেনারেল ইন্টেলিজেন্সের যে 25টা প্রশ্ন এসেছিল আপনার 51 দাগ থেকে 75 দাগ পর্যন্ত, সেই 25টা প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই আলোচনা পর্ব হবে। তো এই 25টা প্রশ্নেরই আমরা সবিস্তারে ব্যাখ্যা সমেত কিন্তু আলোচনা করব। তো আমরা প্রশ্নের আলোচনা শুরুতেই একটা কথা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে আমি যখন এই সেটটা আমি হাতে পেলাম এবং যখন প্র্যাকটিস করতে শুরু করলাম, দেখলাম যে প্রথম থেকেই যেন একটু অন্যরকম মনে হচ্ছে। কেন অন্যরকম মনে হচ্ছে বিষয়টা? তার কারণ হচ্ছে যে এখানে 2-3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন এমন দেওয়া আছে যে প্রশ্নগুলো হয়তো বা ভুল বা হয়তো বা কোনো লজিক আছে, যে লজিকটা ইনস্ট্যান্ট মাথায় আসা সম্ভব নয়, এখনো ইভেন আমারও মাথায় আসেনি। তো আমরা চেষ্টা করব সমস্ত রকমের প্রশ্নগুলোকেই কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে তার সম্পূর্ণ ব্যাখ্যা করতে। চলুন শুরু করে দেওয়া যাক আর দেরি না করে। প্রথমেই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে প্রথমে 51 নাম্বার যে প্রশ্নটা আছে। আচ্ছা, আমরা বলে রাখি যে আজকের যে সেটটা আলোচনা করছি সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। যাদের যা আছে সেটা একটু মিলিয়ে নেবেন প্রশ্নগুলো দেখে। তো আমার কাছে যে সেটটি আছে সেটি হচ্ছে বি নাম্বারের সেট। সেই বি নাম্বারের সেটের প্রথমে আসি 51 নাম্বার প্রশ্ন নিয়ে। তো 51 নম্বর প্রশ্নতে যেটা বলা ছিল সেটা হচ্ছে স্কুল, SCHOOL কোডিং ডিকোডিং থেকে দেওয়া ছিল। স্কুল যদি SCOLOH হয়ে থাকে তাহলে স্টুডেন্ট কি হবে? STUDENT কি হবে? প্রথমেই যে প্রশ্নটা আছে সেটাই একটু গন্ডগোল মনে হচ্ছে। কেন গন্ডগোল মনে হচ্ছে জানি না। তার কারণ হচ্ছে এখানে যে SC আছে SC, এখানেও ST বসে যাওয়ার কথা, তাই তো? মানে হচ্ছে যে বিষয়টা এখানে যে 4টে বাদ রেখে এই 4টাকে বাদ রেখে STU বসে যাওয়ার কথা। আমরা অপশন গুলো লক্ষ্য করলে STU তো দেখতে পাবো, কিন্তু দেখুন Hটা এখানে চলে গেছে, Lটা এখানে, ওটা এখানে, ওটা এখানে। এই যে বিষয়টা, এই যে প্যাটার্নটা না, এই প্যাটার্নটা পুরোপুরি এখানে কিন্তু এক্সাক্ট ভাবে যাচ্ছে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের যে প্যাটার্নটা যাবে সেটা হচ্ছে যে এখানে কি চলে যাবে না, হচ্ছে যে ইটা আমরা দেখতে পাবো এই দিকে যদি ইটা যায় আর টিটা কি এর জায়গাতে রইবে। মানে বিষয়টা কি বলুন তো, এই যে প্রশ্নটা দেওয়া আছে না, এই প্রশ্নটা কোনো দিক থেকে কোনো লজিকে মিলবে না। এখানে একটু গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলের জন্যই হয়তো এই প্রশ্নটার উত্তর যারা করেছেন বা না করছেন সবাই হয়তো অ্যাটেম্প্ট করেছেন, উত্তর পেতে পারেন। তো এটার জন্য কোনো অসুবিধার কিছু নেই। 51 নম্বরের প্রশ্নটা আমরা এখন স্কিপ করেই যাই। এখন কি হবে না হবে সেটা আমরা এই মুহূর্তে জানি না, ঠিক আছে? তো চলুন 52 নাম্বার প্রশ্ন নিয়ে। 52 নাম্বার প্রশ্নতে কি বলে দেওয়া ছিল না, এটা একটা দিয়েছে ব্লাড রিলেশন থেকে। ব্লাড রিলেশনটা কি বলছে? A and B are brothers, A and B are brothers, মানে A আর B হচ্ছে দুজনাই ভাই। তাহলে আমরা ব্রাদার্স করে রাখলাম এখানে, A আর B দুজনাই ভাই। তারপর বলছে C and D আর সিস্টার। তো C আর D কে কোথায় বসাবো আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু এটুকু জানি A এর সন D এর ব্রাদার। এর সন, এর যে সন সে হচ্ছে কার ভাই না D এর ব্রাদার, D এর ভাই। বোঝা গেল? এবারে দেখুন আপনারা পেয়ে গেছেন, কি পেয়ে গেছেন না, হচ্ছে বলে দেওয়া ছিল যে C and D ব্রাদার্স। তাহলে C and D ব্রাদার্স যদি হয় তাহলে হচ্ছে যে এখানেও C হতে পারে অথবা এইটা C হতে পারে, ভাই যে কোনো একটা হলেই হবে। তো প্রশ্নটা হচ্ছে হাউ ইজ B রিলেটেড টু C? B রিলেটেড টু C যদি আমরা এটারও করি বা এটারও করি তাহলে কি হচ্ছে না, এটা দেখুন সন, যদি আমরা এটা ধরি সন তার মানে হচ্ছে এটা বাবা, বা হচ্ছে বাবাই হবে, বাবার হচ্ছে ভাই কি হবে? আঙ্কেল, অর্থাৎ কাকা। অপশন সি তে চলে যাবে 52 প্রশ্নটা। তারপরে চলে আসবো 53 প্রশ্নে। 53 নম্বর প্রশ্নটা কি বলে দেওয়া আছে দেখি না, এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে ইফ অল ক্যাটস হ্যাভ আ টেল, তাহলে অল ক্যাটস হ্যাভ আ টেল বলতে আমরা যদি এটাকে ক্যাট ধরি, এই সমস্ত ক্যাটেরই কি আছে? টেল আছে। বোঝা গেছে? নেক্সট বলছে তো হচ্ছে যে and ফ্লাফি হ্যাজ আ টেল, ফ্লাফিরও কি আছে? টেল আছে। তাহলে ফ্লাফি হ্যাজ আ টেল আমরা এখানটা তো করতে পারি ফ্লাফি, এখানটা তো এটাকেও নিয়েও করা যেতে পারতো, আবার শুধু এটা আলাদা করেও ফ্লাফি করতে পারতাম, যেটা খুশি করতে পারতাম। কিন্তু এবার এখান থেকে আমাকে কনক্লুশনে বিচার করতে হবে যে কোনটা ঠিক। অপশন এ তে কি বলে দেওয়া আছে? অপশন এ তে বলছে যে ফ্লাফি ইজ ডেফিনেটলি ক্যাট। ফ্লাফি ডেফিনেটলি ক্যাট হবে, নাও হতে পারে, আমরা যেটা বললাম সেটা নাও হতে পারে, দেখতে পেলাম হবে না হয়তো।
বি তে যেটা করলাম সে দেওয়া আছে, বলছে ফ্লাফি মাইট বি আ ক্যাট। ফ্লাফি কি হতে পারে না বেড়াল হতে পারে, ফ্লাফি ক্যাট হতে পারে। দেখুন এই যে এটা তো ফ্লাফি ক্যাট হতে পারতো, না হতে পারে সেটা বলেছে, কিন্তু হতে পারতো। আমাদের তো অপশন বি তে বলেছে হতে পারে, এটাই তো জিজ্ঞাসা করছে। তাহলে ইয়েস হতে পারে, তাহলে অপশন বিটাই ঠিক হয়ে গেল, আর বাকিগুলো দেখার কোনো প্রয়োজনই নেই। তবুও বাকিগুলো কি বলছিল, ফ্লাফি ইজ নট আ ক্যাট, এটাও আপনি কনফার্ম বলতে পারবেন না ফ্লাফি ইজ নট আ ক্যাট, কারণ আমরা তো দেখছি ফ্লাফি ক্যাট হতে পারে। আর তারপর একটা বলছে অল অ্যানিমালস উইথ টেলস আর ক্যাটস, এটাও ঠিকঠাক ভাবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তার জন্য 53টা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন বি। তারপরে চলে আসবো 54 নাম্বার প্রশ্ন। 54 নাম্বার প্রশ্ন তো একটা কোডিং রেকর্ডিং দেওয়া ছিল। কোডিং রেকর্ডিংটা কি বলে দেওয়া আছে না, বলেছে পেপার, PAPER, পেপারের কোড কি বলে দিয়েছে না OZO আর হচ্ছে যে DQ যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে পেন, PEN ইজ ইকুয়াল টু কি হবে সেটা জানতে চাইছে, তাই তো? একদম ইজি একটা প্রশ্ন। কি বলতে চাইছে না পি থেকে এটা যদি আমরা ও করি তাহলে দেখতে পাবো -1, এটা হচ্ছে যে -1, এই দিকটাও দেখতে পাচ্ছি আমরা হচ্ছে OP -1, তাহলে এটা -1 হলে ও, এটা -1 হলে ডি, আর এটা -1 হলে এম, তাহলে ও ডি এম হলো গিয়ে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি পেয়ে গেলাম 54টার অ্যান্সার। এবারে চলে আসবো 55টা। এই 55 প্রশ্নটাও কিন্তু একটু গোলমাল আছে বলতে এখানে রিডিংটা কোনোভাবে আমরা মেলাতে পারছি না, তো 55টা একটু ছেড়ে রাখাই ভালো, ঠিক আছে? 55 নাম্বার, এখানে মোট 3টে প্রশ্ন এমন আছে, 4টে প্রশ্ন, তো 55 নাম্বার 51 নাম্বার এই দুটো প্রশ্ন এখনই পেয়ে গেলাম, যে দুটো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে একটু ছেড়ে রাখাটাই বেটার হবে। তারপরে চলে আসবো 56 নাম্বার প্রশ্ন। 56 নাম্বার প্রশ্নতে কি বলতে চাওয়া হচ্ছে না এ ম্যান 4 টাইমস ওল্ড হিজ অ্যান্ড সন, মানে ছেলের যদি বয়স সনের যদি বয়স আর এটা যদি ম্যান করি তাহলে সন যদি x হয় তাহলে ম্যান হচ্ছে 4x হবে। তারপর বলছে ইন 5 ইয়ার্স, 5 বছর পর, তাহলে এটাও 5 অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর বলছে কি না হচ্ছে যে হি উইল 3 টাইমস ওল্ড অ্যাজ হিজ সন, সে 3 বছরের 3 গুণ বড় হয়ে যাবে। কে না ছেলেটা 3 গুণ, এর সাথে 3 গুণ, তাহলে সমান হয়ে যাবে বলছে এদের বয়সটা। তাহলে x এর মান বের করে নি, তাহলে সেটা পেয়ে যাবো। আর ম্যান কত ধরেছিলাম 4x ধরেছিলাম, আর সন কত ধরেছিলাম x ধরেছিলাম। এবার এটা হচ্ছে 3x প্লাস 5, 5 থেকে 15 সমান হচ্ছে 4x প্লাস 5, এদিকে হচ্ছে 3x মাইনাস 4x সমান 5 প্লাস মাইনাস এটা দিকে চলে যাবে 15, তাহলে -x সমান -10, মাইনাসে কেটে গেল, আর x সমান 10। প্রশ্নটা কি জিজ্ঞাসা করছে ম্যানটার বয়স কত, তাহলে x সমান যদি 10 হয় 4x সমান কত হবে 10 * 4 = 40, সঠিক উত্তর হয়ে গেল ম্যানের বয়স 40 ইয়ার্স, অর্থাৎ বি 56টা পেয়ে গেলাম অপশন বি। তারপরে চলে আসবো 57 নাম্বার প্রশ্ন। একটা অ্যানালজি থেকে দেওয়া হয়েছিল, অ্যানালজি থেকে যে প্রশ্নটা দিয়েছিল অত্যন্ত সোজা একটা প্রশ্ন। কি দেওয়া ছিল 57 না বলা ছিল যে আই যদি উইঙ্ক হয়, মানে আইটা কি হচ্ছে উইঙ্ক, কি না আমাদের এটা হচ্ছে আইটা পাম্প করছে, উইঙ্ক করছে, মানে বুঝছে নিচ্ছে এটাকে উইঙ্ক করছে, তাহলে হার্ট কি হবে? হার্ট কিন্তু কখনোই পাম্প করে না, এটা অনেকেই ভুল করে হার্ট পাম্প করছে বলে দিয়ে ভুল করে চলে আসে, কিন্তু বিষয়টা তা নয়। হার্ট কি করে সবসময় থ্রব, THROB হবে, THROB, থ্রব হবে সঠিক উত্তরটা, অপশন সি। 57টা পেয়ে গেলাম অপশন সি। এবারে চলে আসবো 58 নাম্বার যে প্রশ্নটা আছে, এই 58 নাম্বার প্রশ্নটাও কিন্তু দেখুন এক্সাক্ট যে আপনি বলতে পারবেন তা নয়, কারণ একটা তথ্য এখানে একটা মিসিং আছে, যদি এই মিসিং না থাকতো। এবারে বিষয়টা কি বলেছে দেখুন 58 নম্বর, ইন আ রুম ফুল অফ পিপল, একটা রুম আছে যেখানে হচ্ছে টোটাল ফুল আছে, মানে মানুষজন ভর্তি করা আছে। এবারে এখানে বলছে 75% হ্যাভ ব্রাউন আইস, এখানের মধ্যে ধরুন এটা হচ্ছে 75% হ্যাভ ব্রাউন আইস, তাহলে বাকিটা নট ব্রাউন আইস বলতে পারি। আবার বলছে আইস অ্যান্ড 40% মেল, 40% মেল কোথায় হবে? এটা 25% করে আছে, 40% মেল, এখানটা নিয়েও 45% হতে পারে, 40% এখানটাও 40% হতে পারে। তো আপনি ধরুন এটা যদি 40% হয় তাহলে গ্যারান্টেড বলতে পারছেন না বিষয়টা। প্রশ্নটা হয়েছে কি না হোয়াট পার্সেন্টেজ দ্য পিপল আর গ্যারান্টেড টু বি আইদার ফিমেল অর নট হ্যাভ আ ব্রাউন আইস, অথবা এদের কি বলছে হয় আপনার হচ্ছে যে ব্রাউন আইস হওয়া যাবে না, নট ব্রাউন আইস, অথবা ফিমেল হতে পারে। এরকম দেখুন নট ব্রাউন আইস তো 25% তো কনফার্ম যে নট ব্রাউন আইস হবে, তো নট ব্রাউন আইস যদি 25% হয় আইদার ফিমেল আর নট ব্রাউন আইস, তো এই জায়গাটা কিন্তু
ডেফিনেট যেটা করছে সেটা হচ্ছে 25% কি ডেফিনেট করছে। এটা কিন্তু অনেকেই মনে করবেন যে 15% হওয়ার সম্ভাবনা আছে, তো বিষয়টা তা কিন্তু নয়, এটা কিন্তু 25% কি অ্যান্সার দাঁড়াচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 58টাও পেয়ে গেল। এবারে চলে আসবো 59 যে প্রশ্নটা বলছে, দেখুন একটু কি বলেছে 59 প্রশ্নটা, না হচ্ছে ইন আ সার্টেন কোড ওয়ার্কেবল, WORKABLE, ওয়ার্কেবল কি বলা হচ্ছে, না হচ্ছে যে VOYZ PILD যদি হয়ে থাকে তাহলে BLUNDERS ব্লান্ডার্স কি হবে। সোজা প্রশ্ন কোডিং ডিকোডিং এর একটা। তো কি বলেছে দেখুন, এখানে আপনি যদি সোজা সোজা করতে যান না মেলাতে পারবেন না, দিয়ে দেখবেন যে কোথা থেকে কি হয়ে গেল রে বাবা, কিছুই তো খুঁজে পাচ্ছি না। তখন কি করতে হবে না, এটা যদি আপনি ঘুরিয়ে দেন, দেখুন ELBAKROW, এবার দেখুন তো এরা সব একে অপরের অপোজিট কিনা, সবাই দেখুন একে অপরের অপোজিট। তাহলে প্রথমে হচ্ছে ঘুরিয়ে দিতে হবে SREDNULB, এবারে উল্টো দিকে লিখে দিন, এস এর উল্টো দিকে এইচ আছে, আই এর উল্টো দিকে IEVDWNMUFLO আর হচ্ছে BY। দেখুন এই যে অ্যান্সারটা পেয়েছেন সেই অ্যান্সারটা দেখুন অপশন ডি তে আছে। তাহলে দেখুন কত ইজি ভাবে কিন্তু এটা বেরিয়ে গেল, তাই না। তারপরে চলে আসবো 60টা। এই যে 4টে প্রশ্ন ভুল বলছিলাম, তার মধ্যে দেখুন ন্যাক থেকে প্রথম 10টার মধ্যে কিন্তু এটাও ভুল নাম্বার 60টা। 60টা ডেফিনেটলি রং আছে, 60টা কিন্তু সঠিক নয়। 60এর যে প্রশ্নটা আছে এটা কিন্তু সঠিক দেওয়া নেই, এটা কিন্তু যে নাম্বার যে করবেন সেই হয়তো নাম্বার পাবেন, ঠিক আছে। তো 60 নাম্বারটা আমি আর পড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছে 61 নাম্বার প্রশ্নে, কারণ 60টা রং আছে প্রশ্নটা। 61 নাম্বার যে প্রশ্ন আছে বলে ফাইন্ড দ্য অড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে 4টে অপশন দেওয়া ছিল, প্রথম অপশনটাই ছিল ক্রেন মানে সারস যে পাখিটা বলছে, তারপর হচ্ছে পুটু এক ধরনের পাখি, আর হচ্ছে টোকানও কিন্তু এক ধরনের পাখি, আর বুল মানে হচ্ছে ষাঁড়। তাহলে ষাঁড় কিন্তু আলাদা, অপশন ডি হয়ে গেলে সঠিক উত্তর, কারণ এটা হচ্ছে অ্যানিমাল, বাকিগুলো সব বার্ডে যাচ্ছে, ঠিক আছে। তারপরে চলে আসবো 62 নাম্বার প্রশ্ন। 62 বলছে যে চুজ দ্য ওয়ার্ড দ্য নেসেসারি পার্ট অফ আন্ডারলাইন ওয়ার্ড পেন। পেন কি হলে আসবে, পেন মানে যন্ত্রণা কখন আসে, কাটলেও যন্ত্রণা আসে, বার্ন হলেও যন্ত্রণা আসে, সবকিছুতেই যন্ত্রণা আসে। মোট কথা যদি আপনি হার্ট হতে হবে, HURT, যদি আপনি হার্ট হন তবেই পেন আসবে, তাই না। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশন ডি। এখানে অনেকেই বার্ন করলে নাকি ভাবছেন যে পেন আসবে বা হচ্ছে অন্য কিছুতে পেন আসবে, কিন্তু এটা অ্যাকচুয়াল হার্ট অ্যান্সারটা হবে। তো সঠিক উত্তর হয়ে গেল 62। এবারে চলে আসবো 63 নাম্বার যে প্রশ্নটা দিয়েছে, একটা ব্লাড রিলেশন থেকে কি বলছে না, আ ম্যান ইজ লুকিং আ পিকচার অফ সামওয়ান, একটা পিকচারের দিকে দেখেছে কিছুজন, তাই তো। হিজ ফ্রেন্ড আস্কড, তার বন্ধু জিজ্ঞাসা করছে হু ইজ ইট ইউ আর লুকিং অ্যাট, তুমি কার দিকে দেখছো। তখন সে উত্তর দিচ্ছে, দ্য ম্যান রিপ্লাইজ, কি বলছে না, ব্রাদার্স এন্ড সিস্টার আই হ্যাভ নান, আমার কোনো ভাই বা বোন নেই। আমি এই প্রশ্নটা কিন্তু আমাদের ব্লাড রিলেশনের প্রথম প্রশ্নটাই কিন্তু আমাদের এটা ছিল। আমি ব্লাড রিলেশন যখন আপনাদের ক্লাসে করেছিলাম প্রথম প্রশ্নটাই কিন্তু এটা ছিল। তো বেশিরভাগই দেখবেন যারা আপনারা এলডিএ ক্লাস করেছেন অনেক কিন্তু কমন এসেছে এখান থেকে ডাইরেক্ট, ঠিক আছে। আর এটা যেমন ডাইরেক্ট কোশ্চেন এসেছে, কি বলছে না, আমার কোনো ভাই বা বোন নেই, বাট দ্য পারসনস ফাদার ইজ মাই ফাদারস সন, আমার বাবার ছেলে, আমার বাবার ছেলে আমি হচ্ছি তার বাবা, আমি তার বাবা। তাহলে সে কে হচ্ছে আমার, সে হচ্ছে আমার সন হচ্ছে, বোঝা গেল। তাহলে সঠিক উত্তর অপশন বি সন হয়ে যাবে। তারপর 64 চলে আসি। 64 কি বলছে, বলছে ডি দা সন ইন ল অফ বি হচ্ছে বি এর জামাই, বি এর সন ইন ল। তারপরে বলছে হু মানে বি ইজ দ্য ব্রাদার ইন ল অফ এ, বি হচ্ছে কার ব্রাদার ইন ল, এ হচ্ছে ব্রাদার ইন ল। এবার দেখুন প্রশ্নটা ভালোভাবে যদি আপনি প্রশ্নটা পড়েন, এখানে জানতে চেয়েছে হাউ ইজ এ রিলেটেড টু বি। আমি বাকি আর করছি না, বাকি যে প্রশ্নটা দিয়েছে আমি করছি না, এই কারণের জন্য করছি না, তার কারণ হচ্ছে যে আমাকে এখানে প্রশ্নটা বলেছে এর যদি ব্রাদার ইন ল বি হয় তাহলে বি এর এ কে হবে, ব্রাদার ইন লই হবে।
এবার ব্রাদার ইন ল বলতে এখানে কি দেওয়া আছে না অপশন নান অফ দিস, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর 64টা। তারপর 65তে একটা নাম্বার সিরিজ দিয়েছে, কি নাম্বার সিরিজ ছিল 2, 6, 12, 20, জিজ্ঞাসা চিহ্ন, অত্যন্ত সোজা নাম্বার সিরিজ, কারণ এদের গ্যাপ 4, এদের গ্যাপ 6, এদের গ্যাপ 8, এবারে এদের গ্যাপ 10 হবে, অর্থাৎ 20 আর 10 30 হয়ে যাবে। অত্যন্ত সোজা একটা প্রশ্ন ছিল, যার উত্তর হয়ে গেছে অপশন বি 30। চলে এলাম 65। এবারে চলে আসবো 66। 66 যে ক্যালেন্ডার সিস্টেমটা দিয়েছে সেটাও অতীব সোজা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি বারবার ধরে কিন্তু আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। 66টা বলছে ইফ দ্য ডে আফটার টুমোরো ইজ থার্সডে, যদি আগামীকালের পরের দিন বৃহস্পতিবার হয়। আচ্ছা, আগামীকালের পরের দিন বৃহস্পতিবার যদি হয়, তার মানে কি আজকে কি বার সেটা জানতে চেয়েছে। তাহলে আগামীকালের পরের দিন বৃহস্পতিবার মানে আগামীকাল কি বার? আগামীকাল বুধবার। তাহলে আজ কি বার? আজ মঙ্গলবার। সোজা হিসাব, আগামীকালের পরের দিন বৃহস্পতিবার হলে আগামীকাল বুধবার, আজ হচ্ছে যে মঙ্গলবার। তাহলে সঠিক উত্তর হয়ে গেল, এটা হচ্ছে অপশন বি টিউসডে। তারপরে চলে আসবো 67। 67 নাম্বারের প্রশ্ন কি বলেছে না, এই যে কোডিং ডিকোডিং গুলো আসে না, এই কোডিং ডিকোডিং গুলো যদি আসে এই ধরনের প্রশ্ন, যে স্নেক ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড হচ্ছে রেড, এই যে প্রশ্নগুলো যদি আসে ডাইরেক্ট প্রশ্নতে চলে যেতে হবে। তো ডাইরেক্ট প্রশ্নতে এখানে কি বলেছে না হচ্ছে যে হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস, গ্রাসের কালার কি? তো আপনি জানেন গ্রাসের কালার হচ্ছে গ্রিন, কি জানেন গ্রাসের কালার হচ্ছে গ্রিন। তাহলে গ্রাসের কালার যদি গ্রিন হয় তাহলে গ্রিন মানে কি বলে দিয়েছে সেটাই হয়ে যাবে এর आंसर। তাহলে গ্রিন ইজ কল্ড, আমি দেখবো শুধু কি বলেছে, গ্রিন ইজ কল্ড রেড। তাহলে সঠিক উত্তর হয়ে গেল রেড, অর্থাৎ অপশন ডি রেড। বোঝা গেল। তারপরে চলে আসবো 68 নাম্বার প্রশ্নে। 68 নাম্বার কে বলেছে অড কে। দেখুন এখানে দেওয়া আছে জে কে এল এম আর এস টি ইউ এন ও পি কিউ আর ভি ডাব্লিউ এক্স জেড। দেখুন জে কে এল এম আর এস টি ইউ, তারপর এন ও পি কিউ ডাব্লিউ ভি এক্স ওয়াই ছিল, যে ওয়াইটা তো মাঝখান থেকে উঠে গেছে। দেখুন সবগুলোই পরপর আছে, কিন্তু অপশন ডি টা আলাদা হয়ে গেল। সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ডি। বোঝা গেছে। তারপরের প্রশ্নতে চলে আসবো। তারপর পরের প্রশ্ন কি বলছে 69 দেখে নি। 69 কি বলেছে না হচ্ছে যে ইন আ রো অফ স্টুডেন্টস, একটা স্টুডেন্টস এর রো, ভেবে নি এটা একটা স্টুডেন্টস এর রো। এখানে কি আছে রাহুল ইজ ট্রেন্ড ফ্রম দা লেফট, তাহলে রাহুল আছে বাঁ দিক থেকে 10 নাম্বার পজিশনে। আর কি বলছে না হচ্ছে যে প্রিয়া ইজ 8 ফ্রম দা রাইট, প্রিয়া আছে বাঁ দিক থেকে ডান দিক থেকে 8 নাম্বার পজিশনে। এইটা যেমন ছকটা হলো, এখানে বলেছে মোট কতজন আছে, এই একটা ছক হলো। আমরা ভাবি যে রাহুল আছে ডান দিক থেকে 10 নাম্বার, রাহুল আছে ডান দিক থেকে 10 নাম্বার, আর প্রিয়া আছে বাঁ দিক থেকে 8 নাম্বার। এইভাবেও তো ছকটা করতে পারতাম আমরা, চাইলে এইভাবেও করতে পারতাম, এইভাবে করতে পারতাম। তাহলে আমরা বুঝবো কি করে এক্সাক্ট যে ওইখানে কতজন আছে? বোঝা সম্ভব নয়, অর্থাৎ অপশন ডি ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা নির্ণয় করা সম্ভব নয়। বোঝা গেছে। তারপরে চলে আসবো 70 নাম্বার প্রশ্ন। 70 নাম্বার প্রশ্নটা ভেরি একটা জটিল প্রশ্ন, তার কারণ হচ্ছে এটা এই সেম প্রশ্ন আমিও কিন্তু আমাদের যে এলডিএ মক টেস্ট হয়েছিল সেই এলডিএ মক টেস্টে দিয়েছিলাম। সেম প্রশ্ন কি বলেছিলাম না, ইন আ ফ্যামিলি দেয়ার আর 7 সিস্টার এন্ড ইচ সিস্টার হ্যাভ 1 ব্রাদার, মানে একটা ফ্যামিলিতে 7টা বোন আছে, সেই 7টা বোনের প্রত্যেকের একটা করে ভাই আছে। আচ্ছা 7টা বোনের প্রত্যেকের একটা করে ভাই থাকে, মানে ভাই তো একটি আছে। তো বলেছে হাউ মেনি চিলড্রেন আর দেয়ার ইন দ্য টোটাল ফ্যামিলি, তাহলে ফ্যামিলিতে টোটাল শিশু কতজন আছে? তাহলে 7টা যে ভাই, 7টা যে বোন, তো 7টা বোন আর একটি ভাই, তাহলে মোট কতজন এখানে? 8 জন পেয়ে গেলাম। 70টা বি হয়ে গেল। তারপরে চলে আসি 71 নাম্বার প্রশ্নে। 71 নাম্বার বলছে ইন্টারেস্ট যদি মানি লেন্ডার হয়, মানে মানি লেন্ডাররা কি করে? ইন্টারেস্ট নাই, তাহলে স্যালারি কারা নেয়? স্যালারি হচ্ছে এমপ্লয়িজ, যারা হচ্ছে কাজ এমপ্লয়ি তারা হচ্ছে স্যালারি নেয়। তাহলে সঠিক উত্তর অপশন সি এমপ্লয়ি। তারপরে চলে আসে 72 72 এটা হচ্ছে বি ইজ টু এফ যদি হয়ে থাকে তাহলে ড্যাশ ইজ টু আই হবে। তো বিষয়টা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স কত? 4। তাহলে এদের মধ্যে ডিফারেন্স যদি 4 করি তাহলে এখান থেকে -4 করলে কে আসবে? ই আসবে। তো সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন এ ই। তারপরে চলে আসবো 73 নাম্বার প্রশ্নে। 73 নাম্বার প্রশ্নে কি বলেছে না, এখানে ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন পেয়ার ফ্রম দ্য ফলোইং। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে কে অড আছে, তো কোন পেয়ারটা অড আছে ভালো করে লক্ষ্য করুন। এখানে বলেছে ক্যামেলস এন্ড রোজ, ডগস এন্ড বাঘ। আচ্ছা ডগের তো আমরা জানি যে ডাক সেটা হচ্ছে বার্ক বলে, বার্ডস এর যেটা ডাক সেটাকে চিপ বলে, আর হর্স এর যেটা ডাক সেটাকে নেহি বলে।
কিন্তু ক্যামেলের ডাককে কি রোর বলে? রোর তো লায়নের ডাক, টাইগারের ডাক, তাহলে ক্যামেলের ডাককে কিন্তু রোর বলেন। তাহলে সঠিক উত্তর অপশন এ 73-টা, যে এটাই ভুল আছে। তারপরে চলে আসবো 74-টা। 74-টাও কি দিয়েছে না, ভেরি একটা ইজি প্রশ্ন। এই প্রশ্নটা আমরা আবার বলছি মক টেস্টে দিয়েছিলাম, বারবার ধরেই বলছি। কেন বলছি? কারণ বেশিরভাগ প্রশ্ন উত্তরই আমরা মক টেস্টে দিয়েছি। তো খুব ভালো লাগছে যে এত কমন এসেছে। ভবিষ্যতে আরো আসবে কমন, আমরা আশা করছি, তো নিশ্চয়ই আসবে। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে, ফিশ ইজ রিলেটেড টু পিসিকালচার। ফিশ যদি যে গবেষণা করায় সেই যেটাকে বলা হয় পিসিকালচার। ইন দা সেম ওয়ে বিজ, তাহলে মৌমাছিকে প্রতিপালন করা হয় যেটাকে, সেটাকে বলা হচ্ছে কি না এপিকালচার। এপিকালচার, তাহলে সঠিক উত্তর অপশন বি হয়ে গেল 74-এর। বোঝা গেছে। তারপরে চলে আসবো 75 নাম্বারের যে প্রশ্ন, সেই 75 নাম্বারের প্রশ্নে কি বলা হয়েছে না, 75-এ বলা হয়েছে ড্রামা ইজ রিলেটেড টু সিনস। তাহলে একটা ড্রামাতে একটা পোর্শন থাকে, একটা পার্ট থাকে সিন। সিন হচ্ছে একটা ড্রামার একটা অংশ, ঠিক তেমনই একটা বইয়ের অংশ কিন্তু একটা চ্যাপ্টার, অর্থাৎ অপশন বি। যদি আমরা ওই লজিকে দেখতে যাই তাহলে কিন্তু একটা বইয়ের লজিক যেটা চ্যাপ্টার। তো আজকে আমরা আলোচনা করলাম টোটাল যে 25টা এলডিএ তে যে রিজনিং এসেছিল, সেই 25টার মধ্যে 21টা প্রশ্ন সঠিক উত্তর নিয়ে আলোচনা করলাম। আর এমন 4টে প্রশ্ন আছে যে 4টে প্রশ্ন কিছু তথ্যর অভাবে বা কিছু মিস্টেকের অভাবে হয়তো বা ভুল আছে, বা হয়তো ইনস্ট্যান্ট আমাদের মাথায় আসছে না। তা আসলে আমরা নিশ্চয়ই কমেন্টে জানাবো। আর হচ্ছে যে আপনারা সবাই প্রিপারেশন যা নিয়েছেন একটু মিলিয়ে দেখে নিন কার কত নাম্বার হচ্ছে। তো নিশ্চয়ই আপনাদের ভবিষ্যৎ যে মেন্স এক্সাম আসছে তার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিন, এবং ভবিষ্যৎ যে আপনাদের লক্ষ্য সেই লক্ষ্য সবার পূরণ হোক, এই বলেই আমার এই রিজনিং এর যে সলিউশন ভিডিও সেটা আমরা শেষ করলাম।